ধর্ম দেনে वाला আল্লাহ, ধর্মের নাম বাছাই করনে वाला আল্লাহ, ধর্ম সাজাই দেনে वाला আল্লাহ, জন্মটা মেনটেন করনে वाला আল্লাহ। আল্লাহ যিনি সবকিছুই জানেন। 2050 সালে এই পৃথিবীর ডিমান্ড কি কি থাকবে আমাদের জানা না থাকলেও তিনার জানা আছে। 50 সালেও যেহেতু ধর্মটা থাকবে, তিনি সেই ধর্মটাকে সেইভাবে কোয়ালিটি করে দিয়েছেন যেন 50 সালের পটিয়ার চেহারা পাল্টায় যাবে, ইসলামের চেহারার যেন পাল্টানোর প্রয়োজন না হয়। আর একটু জোরে বলতে হবে। দুইটা কথা শেষ করলাম, তৃতীয় নম্বর কথা, কারণ এগুলা যদি বেসিক জিনিস আমরা না বুঝি, ওই শুনাই থেকে যাব। পরিবর্তন চান আপনারা? কি বলেন আপনারা? তাহলে আসুন একটা কথায় আসি, অন্যের পরিবর্তন পরে, আগে আমি নিজের পরিবর্তন আনবো ইনশাআল্লাহ। ওয়াসিডেঙ্গে মানুষ তাইলে মাইতু, আর রোহিঙ্গা তাইলে চুপ করি থাকতো কেন? ঠিক আছে না? চাই সিডেঙ্গে যারা আছেন একবার বলেন সুবহানাল্লাহ। আমার ইয়াত আওয়াজ বাড়ি গিয়ে একবার বলেন মারহাবা। আসুন, বিশ্বাস করেন ভাই, পৃথিবীতে ইসলামের মতো এক কথা তার হন্য পারিস বুঝতে লাগবেন তো হিসাব। ওনারা বহুত কিছু হয়ে ফেলতে পারিবেন, তারা হন্য পারি, তারা তো 100 পাবি এর একখান হতা হম করবে। ওইম একখান ফেসবুক ইউটিউব যাই রয়েছে বুধ আরেকখান এক মাহফিলে থইলাম যে 5 ওয়াক্ত নামাজ পড়ম করতুন ওরে জামিলে, কিন্তু হতান হইলাম যে কি বদ্দা 5 ওয়াক্ত নামাজ পড়ম করতুন ভাই, তুই 4 ওয়াক্ত পড়, 4 ওয়াক্ত না পারলে তুই 3 ওয়াক্ত পড়। আচ্ছা 3 ওয়াক্ত যদি না পারস তুই 2 ওয়াক্ত পড়, 2 ওয়াক্ত যদি তোর টাইমে নয় 1 ওয়াক্ত দিয়ে শুরু করছ না ভাই। আর ওনার ইমান হদ দে যে 1 ওয়াক্ত নামাজের প্রেমত ফরি যাব, কিন্তু অটোমেটিক 2 ওয়াক্ত যাব, 3 ওয়াক্ত যাব, আল্লাহ চাইলে একদিন তাইজ্জুদ ওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কথা আসিল দিয়েন আর যুবক ভাই কোলে বুঝে তো কি হইতাম চাই এখানে মাথা না বার আসিল দি আ বানাই দিয়ে বা। তো কিছু কিছু কথা আমি স্কিপ করব, এটা আপনারা একটু বুঝে নেবেন ইনশাআল্লাহ। সাপোর্ট দিতে পারবেন ইনশাআল্লাহ? সাপোর্ট দিতে পারবেন ইনশাআল্লাহ? বিশ্ব ভ্রমণে ইসলাম যেখানে উপস্থিত হয়েছে সেখানে অন্যরা বাধ্য হয়েছে। ইসলাম যেখানেই দাঁড়িয়েছে অন্যরা মাথা নত করতে। বুঝে বুঝে বলেন না সুবহানাল্লাহ। সেই ইসলাম আমরা পেয়ে মাথা নিচু করে থাকার তো মানে হয় না। যে ইসলাম যেখানে গিয়েছে মাথা উঁচু করেছে, সেই ইসলাম পেয়ে আমরা তো মাথা নিচু করার কোনো মানে হয় না। যেহেতু মাথা নিচু হয়েছে তার মানে মাঝখানে ঝামেলা কোনো না কোনো একটা জায়গায়। এবার বলেন, ডাক্তারের কাছে যখন যাই আমরা, ডাক্তার আমাদেরকে প্রথমে চেক আপ করে বুঝতে পারলে তো ওষুধ দিয়ে দেয়, কিন্তু যদি দেখে যে আমাদের অবজারভেশনের সাথে ওনার অবজারভেশনের কোনো মিল হচ্ছে না, আমি ভালো ডাক্তারদের কথা বলছি, ওনার কিছু অল্প চেক আপ দেয়, ওনার সন্দেহটার সাথে যেন রিপোর্টের মিল খুঁজে পাওয়া যায়। কারণ মেডিসিনটার দুইটা প্রতিক্রিয়া থাকে, আমার ডাক্তার ভাইয়ের আমার চাইতে ভালো জানে। একটা হচ্ছে ভালো প্রতিক্রিয়া, আর একটা হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া। আজকে যেটা আপনি আমি ওষুধ খাচ্ছি, এটার ভালো কাজও করছে, কিছু কিছু নেগেটিভ সাইডও অনেক সময় করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আগে রোগটা বের করতে হবে, তারপরে না ওষুধ। কি বলেন আপনারা, ঠিক কিনা? আসুন আমি আপনাদেরকে এখন খুব দ্রুত গতিতে নিয়ে যাব। আশা করি আপনাদের মনের যোগটা প্রস্তুত থাকবে তো ইনশাআল্লাহ। যাদের যাদের প্রস্তুত আছে একবার বলেন মারহাবা। ধর্মের নাম ইসলাম। বলেন ধর্মের নাম ইসলাম। ধর্মের নাম ইসলাম। এটা কি গরু ছাগলের জন্য নাকি পশু পাখির জন্য না মানুষের জন্য? মানুষের জন্য। তাহলে এই মানুষের জন্য ধর্ম, ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ইসলাম, ইসলামটা মানুষের জন্য। কথা বলেন ঠিক কিনা? এবার ইসলাম ধর্মটার দরকার কি, আগে এই জিনিসটা একটু বুঝতে হবে। ইসলাম ধর্মের দরকারটা কি? তো লাগছে ফেস, এই জায়গায় তো লাগছে ফেস। আমরা শব্দের মধ্যে সীমাবদ্ধ করে ফেলি। ইসলাম ধর্মের কাজ হচ্ছে অমানুষকে মানুষ বানানো।
সুবহানাল্লাহ বলেন না ভাই? অমানুষকে, জোরে বলে, অমানুষকে মানুষ বানানো। এবার বলেন, যে যে ধর্মেই পালন করুক না কেন, প্রত্যেকটা ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান। কারণ আমাদের নবী শিক্ষা দিয়েছেন, নিজের ধর্ম পালন করো, পরের ধর্মকে সম্মান করো। সুবহানাল্লাহ জোরে বলেন না? এটা ইসলামের সৌন্দর্য, এটা ইসলামের সৌন্দর্য। নবী বলছেন, তোমার ঘরের দরজায় যদি কোনো ভিক্ষুক আছে, জিজ্ঞেস করিও না কোন ধর্মের মানুষ, পারলে সামর্থ্য অনুযায়ী সাহায্য করে ফেলো। সুবহানাল্লাহ, এটাই ইসলাম। আসুন, ধর্মের কাজ হচ্ছে অমানুষকে। এবার এখন বললে আপনারা সব বুঝতে পারবেন। যে যে ধর্মে পালন করুক না কেন, প্রত্যেকটা ধর্মের কিছু নিয়ম নীতি আছে না, আদেশ নিষেধ আছে না। যে যে ধর্মে পালন করে সবাইকে জিজ্ঞেস করেন, আপনি কি কি চাচ্ছেন, কি কারণে? কেউ বলবে যে সওয়াব চাচ্ছি, কেউ বলবে যে পুণ্য চাচ্ছি, কেউ বলবে সওয়াব চাচ্ছি, কেউ বলবে যে পুণ্য চাচ্ছি। এগুলা দিয়ে ভাইয়া কি করবেন? বলে যে পরকালে আমি এর কি বুঝতেছি না, এর কি বুঝতেছি না। নবী ছাড়া নাই সাহারা, জানো কেনা মন খুশি মনে হয় সুবহানাল্লাহ হতে মনে আরে বাসা গেলে এদিন কিছু করতে, এদিন কিছু যদি নবীর সুপারিশ সামিয়তুন সাদ করি দন অন্যরা জাহান্নামে পড়া হইন, আগে না অন্য জান্নাতে হইন কিনা নিজের প্রশ্ন করব। এবার আমি প্রথমে কি হইলাম? জান্নাত দিব দহনে আল্লাহ, করম হওয়ান, এই তো মাশাআল্লাহ করম হওয়ান, গরুরে দিব, পশুরে দিব, ফাঁকিরে দিব না মানুষরে দিব? ভাই কেন জোর হন চাই? কেন জোর হলে খুশি? মানুষ সমান, অমানুষ সনাদিন জান্নাত যেত, অমানুষ সনাদিন জান্নাতত। এবার আয় হইম ওনারা হবেন না মানুষ না অমানুষই ওনারা হবেন না যে মাল লবে আদবি করে আওয়াজ ভাই নুনিত্ব। আর কেন জোরে জোরে? যে বাপর চোখে চোখ রাখি কথা হবে, যে মা বাপরে টেয়া দিয়ে রকমা দেয়, যে মা বাপরে ঘর তুমি বাইর করে দেয়, যে মানুষ জায়গা দখল করে, যে আরেকখানা জোরে হন না, যে যৌতুকের নাম দিয়ে বহুরূপী অত্যাচার করে, যে গীবত করে, যে ফিল লাগাই দেয়, যে সম্পর্ক ভাঙ্গি দেয়, যে মানুষের অপমান করে। আরেকখানা জোরে হন না, যে মানুষের বেইজ্জত করে, যে অহংকার দেখায়, যে হিংসা করে, যে গীবত করে, যে লোভ করে, যে মানুষের তুমি বিষা দিব হইয়ারে টিয়া লইয়ে হাইয়েরে যে এই বিষা ন দেয়, বাইককে হাইয়ারে বাইককে টিয়া ন দেয়, এক সপ্তাহ টিয়া লইয়ে রান ন দেয়। কেন জোরে জোরে হন না? যে ছোটর উদ্দি অত্যাচার করে, বড় লবি আদবি করে। আরেক কেন জোরে জোরে হন না? যে বাইফারে টিজিং করে, অন্যের ইজ্জত হনন করে, অন্যের অপমান করে। এবার ইন বেকিন আরার ভিতর আছে না? এবার হন আরা মানুষ না মানুষ না আরাল দি এই অমানুষ উনুরে আর মানুষ সারা থেকে জান্নাতে যেতে। এই অমানুষ উনুরে মানুষ বানাইবার লাই আল্লাহ যে ধর্ম দি, ধর্ম এর নাম ইসলাম, আর জীবের শিক্ষক ফাটাই এর নাম নবী রাহমাতুল্লিল আলামিন। এটা লাই আল্লাহ হইদান নবীরে অনুসরণ করো। যদি মানুষ হইতেছ, কেন জোরে হন না? যদি মানুষ হইতেছ নবীরে অনুসরণ করো। এবার লাই নাই শিক্ষা চলে যায় আমরা আর বিরক্ত হইতে না। মানুষ ছাড়া কিন্তু জান্নাতে যেতে না। আর মানুষের বলে ইসলাম দরকার, নবী দরকার। আরাতুল নবী বে জাহেরান ভাবে বিদায়ী, জাহেরান ভাবে আরাতুন আড়ালই আসলে আড়াল ওই দেন সূর্য ডুবিয়ে জিন দিলে সান্তারার দাম বাড়াই দে, নবী নিজরে আড়াল গড়িয়ে রে আবু বকর সিদ্দিকের সাদাকত বাড়াই দিল, আর আজমের আদালত বাড়াই দিল। আর নবী যদি জাহেরান এখনো থাকতো সেগো উগো মোলাইশা ভাইয়ের ওয়াইজবিত আছে উগো ইমাম সাহেবের নামাজ পড়াইতে হওয়া ট্যাঙ্গের হাইটতে হাইটতে শেষ হইব। আর ইমামুল আম্বিয়া আছে দে, কেন জোর হন না বাজি? তো নবী নিজরে সাইড করি আর বেকুনের আলো তো নবী যাতে দুনিয়া কোন যায় কারণ যায় আল্লাহ আর উম্মত
বারাত তাইব প্রত্যেকদিন আর তাইব এটা কি ইসলামের আলো ভাইয়ের অধিকার আছে তো আই তো অনদিদার আছে এই দায়িত্ব কোন পালন করিব অর্থাৎ সাহাবায়ে কেরাম কেন জোর হন না সাহাবায়ে কেরাম তারপরে সাহাবা কল গেলে অর্থাৎ তাবিঈন অর্থাৎ তাবিঈন কল গেলে তবে তাবিঈন কিয়ামত পর্যন্ত তো বান্দায়ুন উম্মতায়ুন বন্ধ হইল মনোযোগ আছে না বাজে ওনারা তো কিয়ামত পর্যন্ত উম্মতায়ুন তো বন্ধ হইতো না এই দায়িত্ব পালন করিব যে কিয়ামত পর্যন্ত মুহাক্কিক উলামায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম এই ধারাবাহিকতায় শাহজালাল মিয়ামনি বাংলাদেশ ইয়ান একটা নিয়ম তারা পায় না বাজে একটা কথা মনে রাখবেন ইসলামত হজ্জে নাই হজ্জে ইসলাম নাই কেন জোর হম পরিবর্ত বাজে তোর কম পরিবর্ত আদত লইয়ে রে কেন জোর হন না ছোট ভাই তোর মনত্রায়ণ পরিবর্তি আর বড় ভাই তো মনোগ্রহণ পরিবর্তি ছোট ভাই মনোগ্রহণ পরিবর্তি আর আদত ওয়ালা বড় ভাই মনোগ্রহণ পরিবর্তি স্নেহ ওয়ালা তোই হতা হইলে এই মসজিদের সৌন্দর্য টাইলস নো লাইট নো এসিও নো মসজিদের সবচেয়ে বড় সৌন্দর্য মুসলমান এটা লাই ওনারা চাইবেন আর একখান আপনার রাইবেন আগামী শুক্রবারে যে জুমা পাইবেন ওনার জুমার নামাজ সান ফরিয়ে একখানা বাইরে দূরত্ব চাইবেন অথবা সাবতুরি চাইবেন মুসল্লি যাতে বেগুন একটু করে বাইরে দেখতেই সুন্দর লাগে কিন্তু অন্যরকম একটা পরিবেশ লাগে তো মসজিদের সবচেয়ে বড় সৌন্দর্য মুসল্লি কেন যখন মসজিদের সবচেয়ে বড় সৌন্দর্য মুসল্লি এই মুসল্লি অকল বিভিন্ন হাজে তাইবুদ্দিন আল্লাহ জানে রসুলে জানে এটাল্লাই আর গরত নামাজ পড়ানোর সুযোগ করে দিয়ে ব্যবসাতে নামাজ পড়ানোর সুযোগ করে দিয়ে ঠিক দিনে বাজি চেষ্টা করিবেন না মসজিদে ফরিবেল লাই যদি হনা হারানো না পারি যে জিয়ত পারি আল্লাহ আরারে আমল করিবে তৌফিক দান করুন আমিন জারিয়ান আলোকিত এর কবরও আলোকিত এর হাসরও আলোকিত আল্লাহ আরারে সত্যিকার ইসলামের নিয়ম ভালোবাসি বুঝিয়ে রে নবীর ওয়াফাদার উম্মত বনিতাইবে তৌফিক দান করুন আমিন ভাই আর কেন জোর হন না আর আল্লাহর কাছে একখানেই ফরিয়াদ ও আল্লাহ এনেকান জীবন আর দান করন যে জীবন অতিবাহিত করি খবরত গেলে হাসরত উঠিলে নবী রাহমাতুল লিল আলামিন আর আমিকে সাইয়ের উপর মুস্কি আসি দিই নবী মুস্কি আসি যেন হয় ও আল্লাহ ইনার উম্মত উনার উম্মত ইয়ার তুই বড় সার্টিফিকেট আসলে বাজে আর হলো নবী যদি একবার হয় আল্লাহ উনার উম্মত শেষ একখান কথা হয়ে নাই বিদায় দিও জান্নাত প্রধানত দুই ধরনের মানুষ তাই এক ধরনের মানুষ যারা জান্নাত তোয়াইতে জান্নাত পাইব আরেক ধরনের মানুষ এন তাইব যারারে জান্নাতে নিজেই আল্লাহ তুন তোয়াইব দে ও আল্লাহ অমু করে আরে দাও না দুই ক্যাটাগরি উপদল দি যারা জান্নাত তোয়াইব আল্লাহ জান্নাত আরেক ক্যাটাগরি জান্নাত আল্লাহরে হবু দে আল্লাহ তো ওই ক্যাটাগরি হারা যারা জান্নাতুল লোভে হাম না করে মওলারে খুশি করিবে আলহামদুলিল্লাহ মওলারে তোই যে মওলারে ভাই সৃষ্টি জগৎ তার হইবি সুবহানাল্লাহ ইসলাম বারবার হজ্জি হচ্ছে নাই এই আল্লাহর ওলি কলের কেরামত আর বদযুবক ভাই কলে মাঝে মধ্যে উনিরে নুবুজি আসে কেন আর মুখে কেন হন আল্লাহর কুদরত বিশ্বাস করেন না আল্লাহর কুদরত মানে কি সময় খুব সংক্ষিপ্ত আর যে যাই ফডর লডর গড়ি বেগিনন্দি পঞ্চ ইন্দ্রিয় নাসার যার গুই স্যাটেলাইট গড়েন বেগিন পঞ্চ ইন্দ্রিয় জিয়েন দরিং না পারে কিন্তু ঘটনা বাস্তব এই নন্দে আল্লাহর কুদরত কেন জোর হন না আর বেগুন মার পেটা ছিলাম না আইসিদি বাপর তুল আইসিদি বাপর হফোড়া বানি কেন জোর হন না বাপর হফোড়া বানি জীবনের রেসপন্স হইতে একদিন দেরি বাপর এক ফোড়ার পানি তুলে দিন দেহ এদিন জিনিস হয়ে গেলে
বিবেকে হাসনা করে কেনে কেনে কেনে, কিন্তু ঘটনা বাস্তব, কিন্তু হাম নজর দে কেনে ইয়ে নেই আল্লাহর কুদরত। কোটি সারা সাত হনদিন নতিয়াই আসমান থেকে দেখি বিবেক হতার হাসে উত্তম নেই আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত মানে কি? ঘটনা বাস্তব, কিন্তু কেন ভাই সাধারণ মানুষের পক্ষে সম্ভব? একই জিনিস যাতে আল্লাহ নবী রাসূলের মাধ্যমে প্রকাশ করে মুজিজা, একই জিনিস যাতে আল্লাহ আল্লাহর প্রিয় বান্দার দিয়ে প্রকাশ করে। এক কথাই বুঝুন, জবানন্দি অনন্যি হাম গরি দিবে আল্লাহ সুবহানাল্লাহ। নাই তো অনেকেও ন জবানন্দি অনর হাম গরি দিবে আল্লাহ। আচ্ছা অনদ্য যদি আই 100 বার হই ও ফানি এন্ডাই আইবো না আল্লাহ হনর মারে। এবার হনজ্ঞ মানুষ দোয়া করছি দেখিলাম তো পানি বেকিং চলিছি তবু কেনে কমাইতে কেনে ফাইল দিতে কেনে তুই বারা হতে অত আর জবান আর দোয়া আর হুকুম আল্লাহ সুবহানাল্লাহ। এদের বুঝতে সিনেমা আজান এতাল্লাই ইসলামের বুঝিতে চেষ্টা করি আল্লাহ আলাদা কেন বুঝিতে আমিন। খাইতে বসতে সাজাইতে হইতে বোধগুলোই ইঞ্জিনের ফোকাস নকরি পালা পরামর্শ দিয়ে সহযোগিতা করিবার চেষ্টা করি। তবে ওরা সাজাইরে যে দু সোয়াব পাই ওনারা আইয়ের বইয়ের সাজাইন দে ওনারা সোয়াবিয়ান পাই ইন দেন আর জীবের দৈনিক ধর্ম দেনে वाला আল্লাহ, ধর্মের নাম বাছাই করনে वाला আল্লাহ, ধর্ম সাজাই দেনে वाला আল্লাহ, জন্মটা মেইনটেইন করনে वाला আল্লাহ। কোন আল্লাহ? যিনি সবকিছুই জানেন। 2050 সালে এই পৃথিবীর বিমান কি কি থাকবে আমাদের জানা না থাকলেও তিনার জানা আছে। তো 50 সালেও যেহেতু ধর্মটা থাকবে তিনি সেই ধর্মটাকে সেইভাবে কোয়ালিটি করে দিয়েছেন যেন 50 সালের কোটিয়ার চেহারা পাল্টায় যাবে, ইসলামের চেহারার যেন পাল্টানোর প্রয়োজন না হয়। আর একটু জোরে বলতে হবে। দুইটা কথা শেষ করলাম, তৃতীয় নম্বর কথা, কারণ এগুলা যদি বেসিক জিনিস আমরা না বুঝি ওই শুনাই থেকে যাব। পরিবর্তন চান আপনারা? কি বলেন আপনারা? তাহলে আসুন একটা কথায় আসি, অন্যের পরিবর্তন পরে আগে আমি নিজের পরিবর্তন আনবো ইনশাআল্লাহ। ওয়াসিডেঙ্গে মানুষ তাইলে মাইতু আর রোহিঙ্গা তাইলে চুপ করে থাকতো কেন? ঠিক আছে না? সিডেঙ্গে যারা আছেন একবার বলেন সুবহানাল্লাহ, আমার ইয়াত আওয়াজ বাড়ি গিয়ে একবার বলেন মারহাবা। আসুন বিশ্বাস করেন ভাই, এক কথা তার হন্য পারিস বুঝতে লাগবেন তো হিসাব ওনারা বহুত কিছু হয়ে ফেলে পারিবেন তারা হন্য পারি তারা তো 100 বাবি এর একখান হতা হন বলে ওইম একখান ফেসবুক ইউটিউব যাই রয়েছে বুধ আর একখান এক মাহফিলে থইলাম যে 5 ওয়াক্ত নামাজ পড়ম করতুন ওরে জামিলে, কিন্তু হতান হইলাম যে কি বলতা 5 ওয়াক্ত নামাজ পড়ম করতুন ভাই তুই 4 ওয়াক্ত পড়, 4 ওয়াক্ত না পারলে তুই 3 ওয়াক্ত পড়। আচ্ছা 3 ওয়াক্ত যদি না পারস তুই 2 ওয়াক্ত পড়, 2 ওয়াক্ত যদি তোর টাইমে নয় 1 ওয়াক্ত দিয়ে শুরু করছ না ভাই। আর ওনার ঈমান হদ দে যে 1 ওয়াক্ত নামাজের প্রেমত পড়ি যাবি কিন্তু অটোমেটিক 2 ওয়াক্ত যাইবো 3 ওয়াক্ত যাইবো, আল্লাহ চাইলে একদিন তাহাজ্জুদ ওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ কথা আসল দিয়েন বানাই দি দে আর যুবক ভাই কোলে বুঝত তো কি হইতাম চাই এখানে মাথা না বাড়ে আসিল দি আ বানাই দি দে বা। তো কিছু কিছু কথা আমি স্কিপ করব, এটা আপনারা একটু বুঝে নেবেন ইনশাআল্লাহ। সাপোর্ট দিতে পারবেন ইনশাআল্লাহ? সাপোর্ট দিতে পারবেন ইনশাআল্লাহ? বিশ্ব ভ্রমণ্ডে ইসলাম যেখানে উপস্থিত হয়েছে সেখানে অন্যরা বাধ্য হয়েছে, ইসলাম যেখানেই দাঁড়িয়েছে অন্যরা মাথা নত করতে বুঝে বুঝে বলেন না সুবহানাল্লাহ। সেই ইসলাম আমরা পেয়ে মাথা নিচু করে থাকার তো মানে হয় না। যে ইসলাম যেখানে গিয়েছে মাথা উঁচু করেছে সেই ইসলাম পেয়ে আমরা তো মাথা নিচু করার কোনো মানে হয় না। যেহেতু মাথা নিচু হয়েছে
তার মানে মাঝখানে ঝামেলা কোনো না কোনো একটা জায়গায়। এবার বলেন, ডাক্তারের কাছে যখন যাই আমরা, ডাক্তার আমাদেরকে প্রথমে চেক আপ করে বুঝতে পারলে তো ওষুধ দিয়ে দেয়। কিন্তু যদি দেখে যে আমাদের অবজারভেশনের সাথে ওনার অবজারভেশনের কোনো মিল হচ্ছে না, আমি ভালো ডাক্তারদের কথা বলছি, ওনার কিছু অল্প চেক আপ দেয়, ওনার সন্দেহটার সাথে যেন রিপোর্টের মিল খুঁজে পাওয়া যায়। কারণ মেডিসিনটার দুইটা প্রতিক্রিয়া থাকে, আমার ডাক্তার ভাইয়ের আমার চাইতে ভালো জানে। একটা হচ্ছে ভালো প্রতিক্রিয়া, আর একটা হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া। আজকে যেটা আপনি আমি ওষুধ খাচ্ছি, এটার ভালো কাজও করছে, কিছু কিছু নেগেটিভ সাইডও অনেক সময় করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আগে রোগটা বের করতে হবে, তারপরে না ওষুধ। কি বলেন আপনারা, ঠিক কিনা? আসুন, আমি আপনাদেরকে এখন খুব দ্রুত গতিতে নিয়ে যাব। আশা করি আপনাদের মনোযোগটা প্রস্তুত থাকবে তো ইনশাআল্লাহ। যাদের যাদের প্রস্তুত আছে একবার বলেন মারহাবা। ধর্মের নাম বলেন, ধর্মের নাম, ধর্মের নাম। এটা কি গরু ছাগলের জন্য, নাকি পশু পাখির জন্য, না মানুষের জন্য? মানুষের জন্য। তাহলে এই মানুষের জন্য ধর্ম, ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ইসলাম, ইসলামটা মানুষের জন্য। কথা বলেন ঠিক কিনা? এবার ইসলাম ধর্মটার দরকার কি, আগে এই জিনিসটা একটু বুঝতে হবে। ইসলাম ধর্মের দরকারটা কি? এই জায়গায় তো লাগছে ফ্যাস, এই জায়গায় তো লাগছে ফ্যাস। আমরা শব্দের মধ্যে সীমাবদ্ধ করে ফেলি। ইসলাম ধর্মের কাজ হচ্ছে অমানুষকে মানুষ বানানো। সুবহানাল্লাহ বলেন না? অমানুষকে, জোরে বলেন, অমানুষকে মানুষ বানানো। এবার বলেন, যে যে ধর্মেই পালন করুক না কেন, প্রত্যেকটা ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান। কারণ আমাদের নবী শিক্ষা দিয়েছেন, নিজের ধর্ম পালন করো, পরের ধর্মকে সম্মান করো। সুবহানাল্লাহ জোরে বলেন না? এটা ইসলামের সৌন্দর্য, এটা ইসলামের সৌন্দর্য। নবী বলছেন, তোমার ঘরের দরজায় যদি কোনো ভিক্ষুক আছে, জিজ্ঞেস করিও না কোন ধর্মের মানুষ, পারলে সামর্থ্য অনুযায়ী সাহায্য করে ফেলো। সুবহানাল্লাহ, এটাই ইসলাম। আসুন, ধর্মের কাজ হচ্ছে অমানুষকে। এবার এখন বললে আপনারা সব বুঝতে পারবেন। যে যে ধর্মেই পালন করুক না কেন, প্রত্যেকটা ধর্মের কিছু নিয়ম নীতি আছে না, আদেশ নিষেধ আছে না? যে যে ধর্মে পালন করে সবাইকে জিজ্ঞেস করেন, আপনি কি কি চাচ্ছেন, কি কারণে? কেউ বলবে যে সওয়াব চাচ্ছি, কেউ বলবে সওয়াব চাচ্ছি, কেউ বলবে যে পুণ্য চাচ্ছি। এগুলা দিয়ে ভাইয়া কি করবেন? বলে যে পরকালে আমি দূর কি বুঝতে পারছি না, দূর কি বুঝতে পারছি না। নবী ছাড়া নাই সাহারা, জানো না? মন খুশি মনে হয় সুবহানাল্লাহ হবে মনে হয় বাসায় ফেললে এদিন কিছু করতে, এদিন কিছু যদি নবীর সুপারিশ নিয়ে তুমি সেট করি দন অনেক অন্যরা জাহান্নামে পড়া হইন, আগে ননে জান্নাতে দিন পরম হওয়ান। এই তো মাশাআল্লাহ, পরম হওয়ান। গরুরে দিব, পশুরে দিব, ফাঁকিরে দিব, না মানুষের দিব? ভাই কেন জোর হন চাই? কেন জোর হলে খুশি মানুষ না মান? অমানুষ সনাদিন জান্নাতে যেত, অমানুষ সনাদিন জান্নাতত। এবার আয় হইম ওনারা হবেন না মানুষ, না অমানুষই ওনারা হবেন না যে মাল লবে আদবি করে আওয়াজ ভাই নুনিত্ব। আর কেন জোরে জোরে? যে বাপর চোখে চোখ রাখি কথা হয়, যে মা বাপরে টেয়া দিয়ে ফোড়া দেয়, যে মা বাপরে বরকুন বাইর করে দেয়, যে মানুষ জায়গা দখল করে, যে ক্ষমতা ওই এরে মানুষ গরিব লোককে জুলুম করে। আর কেন জোরে হন না? যে যৌতুকের নাম দিয়ে বহুরূপে অত্যাচার করে, যে গীবত করে, যে ফিল লাগাই দেয়, যে সম্পর্ক ভাঙ্গি দেয়, যে মানুষের অপমান করে। আর কেন জোরে হন না? যে মানুষের বেইজ্জত করে, যে অহংকার দেখায়, যে হিংসা করে, যে গীবত করে, যে লোভ করে, যে মানুষের তুমি বিষে দিব হইয়ারে টিয়া লইয়ে হাইয়ে যে ইউদি বিষে ন দেয়, বাইককে হাইয়ারে বাইককে টিয়া ন দেয়, এক সপ্তাহ টিয়া লইয়ে রান ন দেয়। কেন জোরে জোরে হন না? যে ছোটর উদ্দি অত্যাচার করে, বড় লবি আদবি করে। আর কেন জোরে জোরে হন না? যে টিজিং করে, অন্যের ইজ্জত হনন করে, অন্যের অপমান করে।
এবার ইন বেগিন আরার ভিতর আছে না এবার হন আরা মানুষ না মানুষ যখন আরাল দি এই অমানুষ উনুরে আর মানুষ সারা থেকে জান্নাতে যেতে এই অমানুষ উনুরে মানুষ বানাইবার লাই আল্লাহ যে ধর্ম দি ধর্ম এর নাম ইসলাম আর জীবের শিক্ষক ফাটাই এর নাম নবী রাহমাতুল্লিল আলামিন একাল্লাই আল্লাহ হইদান নবীরে অনুসরণ করো যদি মানুষ হইতেছো কেন জোরে হন না যদি মানুষ হইতেছো নবীরে অনুসরণ করো এবার লাইনে শেষ কথা সুলিশাই আমরা আর বিরক্ত হইতে না মানুষ ছাড়া কেউ জান্নাতে যেতে না আর মানুষের বলে ইসলাম দরকার নবী দরকার বল আরাত নবী বে জাহেরান ভাবে বিদায়ী জাহেরান ভাবে আরাত না আড়ালই আসলে আড়াল ওই দেন সূর্য ডুবিয়ে জিন্দিলে সান্তারার দাম বাড়াই দে নবী নিজরে আড়াল গড়িয়ে রে আবু বকর সিদ্দিকের সাদাকত বাড়াই দিল আর আজমের আদালত বাড়াই দিল তার নবী যদি জাহেরান এখনো থাকতো সেগো উগ্র মৌলাই সাহেব আইয়ের বাইজবিত হচ্ছে উগ্র ইমাম সাহেবের নামাজ পড়াইতে হচ্ছে ট্যাঙ্গের হাইটতে হাইটতে শেষ হইব কারণ ইমামুল আম্বিয়া আছে দে কেন জোর হন না বাজে তো নবী নিজরে সাইড করি আর বেগুনের আলো দেখবি আল্লাহ আল্লাহ আর উম্মত বারাত তাইব প্রত্যেকদিন হাত তাইব এটারা কি ইসলামের আলো তাদের অধিকার আছে তো তাই তো অনেক দিদার যাইবি এই দায়িত্ব কোন পালন করিব অর্থাৎ সাহাবায়ে কেরাম কেন জোর হন না সাহাবায়ে কেরাম তারপরে সাহাবা কল গেলেবি তবে তাবিন কল গেলেবি তবে তাবিন কিয়ামত পর্যন্ত তো বান্দায়ুন উম্মতায়ুন বন্ধ হইতো না মনোযোগ আছে না বাজে ওনারা তো কিয়ামত পর্যন্ত উম্মতায়ুন তো বন্ধ হইতো না এই দায়িত্ববান পালন করিব যে কিয়ামত পর্যন্ত মুহাক্কিক উলামায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম এই ধারাবাহিকতায় শাহজালাল বিলুনি বাংলাদেশে নিয়ে একটা নিয়ামত তারা ফাইনা বাজে একটা হতা মনে রাখবেন ইসলামত খুঁজে নেই খুঁজে ইসলাম নেই কেন জোর হম পরিবুত বাজে তোর কম পরিবুত আদব লইয়ে রে কেন জোর হন না ছোট ভাই তো মনত্রায়ণ পরিবুতি বান বড় ভাই তো মনোগ্রহণ পরিবুতি ছোট ভাই মনত্রায়ণ পরিবুতি আর আদব ওয়ালা বড় ভাই মনত্রায়ণ পরিবুতি স্নেহ ওয়ালা তোই হতা হইলে সমাধান সৌন্দর্য এই মসজিদের সৌন্দর্য টাইলসও লাইটও এসিও মসজিদের সবচেয়ে বড় সৌন্দর্য মুসল্লি এটা লাই ওনারা চাইবেন আর একখান আপনার রাইবেন আগামী শুক্রবারে যখন জুমাত পাইবেন ওনার জুমার নামাজ পড়িয়ে একখানা বাইরে দূরত্ব চাইবেন অথবা সাবেতুরি চাইবেন মুসল্লি যাতে দেখুন একটু করে বাইরে দেখতেই সুন্দর লাগে কিন্তু অন্যরকম একটা পরিবেশ লাগে তো মসজিদের সবচেয়ে বড় সৌন্দর্য কেন জোর না মসজিদের সবচেয়ে বড় সৌন্দর্য মুসল্লি এই মুসল্লি সকল বিভিন্ন হাজে তাইবুদ্দিন আল্লাহ জানে রসুলে জানে একটা লাই আর গরত নামাজ পড়ানোর সুযোগ করে দিই ব্যবসাতে নামাজ পড়ানোর সুযোগ করে দিয়ে ঠিক দিনে বাজি চেষ্টা করিবেন না মসজিদে ফরিবেল লাই যদি হনা হারানো না পারে আমিন জানিয়ে না আলোকিত এর কবরও আলোকিত এর হাসরও আলোকিত আল্লাহ আমাদের সত্যিকার ইসলামের নিয়ম ভালোবাসি বুঝিয়ে রে নবীর ওয়াফাদার উম্মত বনি তাইবে তৌফিক দান